বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ব্লাউজ বানানোর পর আমার কাছে কিন্তু এইটুকু কাপড় অবশিষ্ট পড়েছিল, তাই ভাবলাম এইটুকু কাপড় দিয়ে আর কোনো ড্রেস বানানো না গেলেও নতুন একটা কাজের জিনিস বানানো যাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা আমি করতে পারি। আজকের ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে একদম অল্প ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরো ফেলে না দিয়ে কিভাবে নতুন জিনিস বানানো যায়। তো দেখো, এই ছোট কাপড়ের টুকরোটা থেকে আমি কিন্তু সুন্দর করে এবার একটা সাইজ মতো মাপ দিয়ে কাটিং করে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো। আমি এখানে 3.5 ইঞ্চি দুই দিকে রেখে একটা চৌকোনা শেপ দিয়েছি, তোমরা একটু বাড়ানো কমানো করে নিতেই পারো। তোমাদের যে সাইজটা পছন্দ হবে ওই মতো করে তোমরাও কিন্তু মেপে কাটিং করে নেবে। এই টুকরো কাপড়টা থেকে যতগুলো হবে ততগুলো কাটিং করে নিলেই হয়ে যাবে, বেশি টুকরো কাপড় লাগবে না। তো আমি এখানে দেখো এতগুলো টুকরো কেটে নিয়েছি। তো অনেকগুলোই হয়েছে যেহেতু ছোট ছোট করে কেটেছি। তো কি করবে বলো তো, এর সঙ্গে কালার ম্যাচিং করে আরও একটা অন্য কালারের টুকরো সেম ততগুলোই কাটবে। তো এইভাবে দেখো আমি কিন্তু আরও একটা কালার কেটে নিয়েছি। যতগুলো এই ছাপাটা কাটবে ততগুলো এই একরঙাটা কেটে নেবে, তাহলে কিন্তু দুটোতেই কাজ হয়ে যাবে। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু এই দুটো টুকরো কাপড় জুড়তে হবে একটার সাথে আরও একটা। দেখো পরপর কিন্তু এই যে এই একটা একরঙা আর একটা ছাপা এইভাবে করে জুড়বে, দিয়ে লাইন তৈরি করে নেবে। তো যে কোনো একটা মাপ তোমরা দেবে। আমি এখানে 6টা করে টোটালি জুড়ছি, জুড়ে লম্বা লম্বা করে চেন তৈরি করছি, মানে একটার পর একটা সাজিয়ে 6 টুকরো জুড়ে আমি একটা করে রেডি করে নিচ্ছি। সবগুলো টুকরো যখন জোড়া হয়ে যাবে তখন দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার কিভাবে মিলিয়ে তোমরা সেটিং করবে। এই যে এই টুকরোটা যদি রাখি এইভাবে, তাহলে কিন্তু আরও একটা দ্বিতীয় টুকরো এইভাবে মেলাবে। দেখো এদিক যখন মেলাবে তখন কিন্তু এই ছাপার সাথে এই একরঙা এইভাবে কোনাকুনি হয়ে মিলবে, সেরকমভাবে সেটিং করবে। তো যতগুলো টুকরো জুড়বে ততগুলো কিন্তু পরপর এইভাবে করে জুড়বে, দেখবে সুন্দরভাবে বরফি শেপের মতো একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো সবগুলো জুড়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। সমস্ত টুকরো কাপড় জুড়ে আমি কিন্তু এইরকম একটা সাইজ তৈরি করে নিয়েছি। তো এই মাপটা আমার কাছে ঠিক মনে হয়েছে, তোমরা একটু ছোট বড় করে নেবে। এটা আমি কি বানাচ্ছি তোমাদের সাথে পরে বলছি, তারপরে তোমরা সেই মতো মাপ নিয়ে তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নেবে। এবার দেখো এই যে কাপড়ের টুকরোটা আমি রেডি করেছি, এটার মাপে অন্য একটা পুরনো যে কোনো কাপড়ের টুকরো তোমরা কেটে নেবে। তো পুরনো নাইটি ছেঁড়া হোক বা যে কোনো একটা পাতলা সুতির কাপড় হোক, কেটে নিয়ে এর ওপরে রাখবে। রেখে কি করতে হবে দেখো, আমি যেখানে যেখানে টুকরোটা জুড়েছি দেখো একটা লাইন তৈরি হয়ে গেছে। তো এই লাইনের ওপর দিয়ে সুন্দর করে একটা করে সেলাই দেব। প্রত্যেকটা টুকরোর ওপরে সেলাই দিতে দিতে চলে যাব। এইভাবে লম্বালম্বি সেলাই দেওয়া হয়ে গেলে আবারও এই রকম করে সেলাই দিতে হবে, তাহলে সব জায়গায় সেলাইটা পড়বে। আর এই যে ছোট ছোট টুকরোগুলো আমি জুড়লাম, এগুলো কিন্তু অনেকটা শক্ত মজবুত হয়ে যাবে আর সুন্দরভাবে এই সিটটার ওপরে বসেও যাবে। তো সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে, দেখতে ভীষণ ভালো লাগবে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কেমন হয়েছে দেখো।
এবার আমি সুন্দর করে এর মাপে আরও ছোট ছোট দুটো কাপড়ের টুকরো কেটে নেব। কেটে নেওয়ার পরে কি করব না, এটা দেখো এইভাবে বসানোর পর এর ওপরে এই কাপড়ের টুকরোগুলো বসিয়ে দিয়ে সেলাই করব। তো এইভাবে করে সুন্দর করে বসিয়ে যদি সেলাই করে দিই তাহলে কিন্তু এটা একটা সুন্দর ডিজাইনের বালিশের কভার হয়ে যাবে। তো বালিশের কভার দোকান থেকে তো আমরা কিনেই আনি, কেনার দরকার নেই। তোমরা কিন্তু সুন্দরভাবে নিজেরাই এই রকম ডিজাইন তৈরি করে বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, ছোট ছোট টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে যদি তোমরা জুড়ে জুড়ে এইরকম করে অনেক সুন্দর একটা ডিজাইন বানিয়ে সেটা দিয়ে বালিশের কভার বানাও তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর দোকানের কেনা জিনিসের থেকে তোমার হাতের তৈরি এই জিনিসটার মূল্য কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাই বলবো নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করো, দেখবে কত টাকা সেভিংস হয়। তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা কভার ডিজাইন হয়ে গেছে। আর এই কভারটা কিন্তু সুন্দরভাবে পরিয়ে নেওয়া যায়। দেখো এই টেকনিকটা কিন্তু ভীষণই ভালো। এইভাবে যদি তোমরা বালিশে পরিয়ে নাও তাহলে কিন্তু দেখবে যে এটা দেখতেও ভালো লাগছে আর এর ডিজাইনটা অনেকটা সুন্দর হয়ে গেছে। তো দেখো আমি কিভাবে পরিয়ে দিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি নিজে হাতে বানিয়েছো, সবাই ভাববে দোকানের কেনা জিনিস। তো দেখো বন্ধুরা, আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে যেও। আর নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে।